আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কামনা করি সবাই ভালো থাকবেন। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কসোভো নিয়ে হয়তো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও মূলত কসোভো নিয়ে। তো আজকের আলোচ্য বিষয় যে গত 4-5 দিন থেকে, বিশেষ করে বৃহস্পতিবার বিকেল থেকে একটা গুঞ্জন উঠেছে কসোভো এম্বাসি চালু হয়েছে। কেউ কেউ বলছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, কেউ বলেছে কেউ এম্বাসি ফেস করেছে। এভাবে মানে ফেসবুক গ্রুপের মধ্যে এভাবে অসংখ্য লেখালেখি হয়েছে। তো বৃহস্পতিবার যাওয়ার পরে মাঝখানে ছিল শুক্রবার এবং শনিবার। সরকারিভাবে আমাদের দেশে এই 2 দিন অফিসিয়াল কার্যক্রমগুলি খুব কম হয়। শুক্রবার টোটালি বন্ধ থাকে, আর শনিবার কিছু স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান হয়তো চালু থাকে। তো রবিবার অবজারভেশনে ছিলাম। গতকাল সোমবার ছিল। সোমবারে আমি যখন ফেসবুকে কসোভোর যে পেজ আছে, কসোভো এম্বাসির একটা পেজ আছে, যেটা আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন। তো সেখানে ওই যে অফিসিয়াল টাইম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা বিকেল 6টা পর্যন্ত যে টাইমটা থাকে, মানে ফেসবুকের এই যে পেজ, এখানে তো একটা অপশন আছে যে আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অফিস বা দোকানটা চালু থাকবে। তো আপনি যে সময়টা সেট করে দেবেন সেই সময়ে ওপেন নাও দেখাবে। হ্যাঁ, লেখাটা দেখাবে ওপেন নাও। তো আমিও দেখেছিলাম ওপেন নাও। পরবর্তীতে যখন ওখানে কসোভোর টেলিফোন নাম্বার আছে, সেখানে ফোন দিলাম। কয়েকবার ফোন দেওয়ার পর আসলে কেউ ফোন রিসিভ করেনি। রিসিভ না করাতে বুঝলাম যে আসলে কার্যক্রম চালু হয়নি। একটা গুজব ছড়িয়েছে এভাবে যে যারা নাকি গুজবটা ছড়িয়েছে তারা মূলত কসোভোর যেই পেজ আছে, ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে হয়তো বা বৃহস্পতিবার দিনের বেলা কখনো এই পেজ দেখে হয়তো তারা দেখেছিল যে পেজে কি আছে না আছে, বা কোনো পোস্ট আছে কিনা, কোনো আপডেট আছে কিনা। এইটা দেখতে গিয়ে যখন ওখানে লেখা থাকলো ওপেন নাও, হ্যাঁ, আমার মনে হচ্ছে তখন থেকেই তারা ওই যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ যে আছে কসোভো নিয়ে, গ্রুপে ছড়িয়ে দিছে যে এম্বাসি চালু হয়েছে। কিন্তু আরেকটা কথা যদি আমি বলি যে এম্বাসি বন্ধ না, এম্বাসি কিন্তু চালু, তবে এম্বাসির কার্যক্রম বন্ধ। আমরা যেটা গত মাসে জেনেছি যে বাংলাদেশে কসোভোর যে অ্যাম্বাসেডর আছে তিনি ছুটিতে আছে, তিনি কসোভোতে আছে। তিনি বাংলাদেশে আসার পরে জোরালোভাবে সকল কাজ চালু হবে, এটা আমরা গত মাসে শুনেছি। ইভেন এই মাসেও, এখন যে এপ্রিল মাস চলতেছে, এই মাসের শুরুতেও শুনেছি। তো উনি আদৌ আসছে কিনা এই ব্যাপারে আমার কাছে সঠিক কোনো 100% কোনো নিউজ নাই। কিন্তু উনি যে আসেনি এটা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি। যেহেতু কসোভো এম্বাসিটা কবে খুলবে বা কবে থেকে কাজ শুরু হবে এই বিষয়ে আমি নিজেও মানে খোঁজখবর রাখি বা আপডেট ধারণা রাখার চেষ্টা করি, কারণ আমার পরিচিত অনেকেরই ফাইল অন প্রসেস অবস্থায় আছে, আমাদেরও খোঁজখবর রাখতে হয়। তো আমি বলবো যে যদি আমার এই ভিডিও কেউ দেখেন যে যারা বিশেষ করে গুজবটা ছড়ানোর জন্য চেষ্টা করছেন, তো আমি অনুরোধ করব ভাই কেউ গুজব ছড়াবেন না। আর আপনারা ফেসবুক গ্রুপে কোনো পোস্ট দেখলে একেবারেই সেটা বিশ্বাস করার দরকার নাই, অবিশ্বাসও করেন না, বিশ্বাসও 100% করবেন না। আপনারা এটাকে যাচাই বাছাই করবেন। আপনারা ভালোভাবে জানেন, হয়তো বা অনেকে না জানলে জেনে রাখেন যে কসোভোর যে পেজ আছে ফেসবুক ভিত্তিক বাংলাদেশে, কসোভো এম্বাসি ইন ঢাকা, হ্যাঁ, এটা লিখলে আপনারা ফেসবুকে একটা পেজ পেয়ে যাবেন। সেখানে এম্বাসির একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলে ফোন ধরে। যদি কেউ অফিসে থাকে বা ফোনের পাশে থাকে তাহলে কিন্তু আপনার ফোন রিসিভ করবে, আপনি যেটা প্রশ্ন করবেন সেটা তারা উত্তর দেবে। হ্যাঁ, তো ইতিমধ্যে অনেকেই কথা বলেছে, আমি নিজেও কথা বলছি এর আগে, মানে 1 মাস আগে যখন খবরটা আপডেট নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো যাচাই বাছাই করবেন। ফেসবুকে কোনো গ্রুপে কোনো পোস্ট বা হতাশাজনক হোক বা অতি আশার কিছু দেখলে যে একেবারে এটাই পজিটিভ হয়ে যাবে এরকম কোনো কিছু না ভাবার, বা এরকম কিছু ভাবার দরকার নাই। আপনারা যাই কিছু জানেন বা শোনেন না কেন, এটাকে যাচাই বাছাই করবেন, তাহলে আর বিভ্রান্ত হবেন না। মূলত আজকের আমার বলার বা আলোচ্য বিষয় হচ্ছে এটা যে
কসোভো এম্বাসির কার্যক্রম বন্ধ থাকার কারণে একটা শ্রেণী, মানে যারা হয়তো বা সময় পাস করছে এটা ফেসবুকে, তারা দুই একদিন পরে পরে বিভিন্ন আপডেট দেয় যে আমি এম্বাসি ডেট পেয়েছি, আমি তো ভিসা পেয়ে গেছি, আমি তো এম্বাসি পেজ করেছি, এগুলি বলে বলে বিভিন্ন গ্রুপে তারা পোস্ট করে। তো এই পোস্টটা করলে কি হয়, যে নাকি অরিজিনাল যেতে চাচ্ছে বিভিন্ন সময়ে বা দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছে, 6 মাস, 1 বছর, 5 মাস, তার মনের ভিতরে একটা সংশয় তৈরি হয় যে আমি অপেক্ষায় আছি, আমি তো কোনো ডেট পাচ্ছি না, বা আমি এম্বাসি পেজ করতে পারছি না, অন্যরা কীভাবে করছে। তো তার মনের ভিতরে একটা সংশয় তৈরি হয় বা তার মন খারাপ হয়। তখন দেখা যায় সে তার যে এজেন্সি দিয়ে প্রসেস করে তার সাথে হয়তো বাদ বাড়াবাড়ি করে, কথা বাড়াবাড়ি করে, তা বা যার মাধ্যমে প্রসেস করে তার সাথে হয়তো দেখা যায় এটা নিয়ে একটা সময় ঝগড়া সৃষ্টি হয়ে যেতে পারে ভুলের কারণে। এই কারণে বললাম, আপনারা যেটাই জানেন না কেন এটার সত্যতা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনারও আছে। এখন তো অনলাইনের জামানা, ওখানে ফেসবুকে বিশেষ করে এম্বাসির যেই হেল্পলাইন নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনারা ফেসবুকের চার্টস অপশনে গিয়ে লিখবেন কসোভো এম্বাসি ইন বাংলাদেশ, 2টা পেজ আসবে, 2টার মধ্যে যেটার ফলোয়ার সংখ্যা বেশি আপনারা সেই পেজটাকে লাইক করে রাখবেন। সেখানে আপনারা কসোভো এম্বাসির বিভিন্ন ধরনের আপডেট পাবেন। যদিও সবসময় তারা দেয় না, কিন্তু যে পেজটা পরিচালনা করে সে মাঝে মধ্যে আপডেট দেয়। কিন্তু সেখানে একটা হেল্পলাইন নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিয়েও আপনি আপনার মনের ভিতরে যদি কোনো সংশয় থাকে, কিছু জানার থাকলে আপনি জানতে পারবেন, তারা ফোন রিসিভ করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এরপরে কোনো ইনফরমেশন যদি থাকে তাহলে আমি আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।